আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা অনেক ডেলিশিয়াস আর অনেক ভালো লাগে খেতে। সেটা হচ্ছে মশলায় আলু গোস্ত। তো এটা রান্না করার জন্য এখানে সলিড মাংস নেওয়া হয়েছে। আম্মু এই রান্নাটা খুবই সুন্দর করে আমাদের বাসার সবার অনেক পছন্দ। আর এটা হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মশলায় আলু গোস্ত। উত্তরবঙ্গের মানুষ এইভাবে গরুর মাংসটা আলু দিয়ে রান্না করে থাকে, এই জন্য খেতে অনেক স্বাদ হয়। এই রান্নাটা খুবই সাধারণ মশলায় হয়, কিন্তু খেতে অসাধারণ লাগে। এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছে আম্মু, আরও রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো ও লাল মরিচের গুঁড়ো। আর এখানে গরম মশলা নেওয়া হয়েছে লবঙ্গ, এলাচ, শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি। এখানে এখন মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। সেজন্য আম্মু প্রথমে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিল। এরপরে সকল বাটা মশলা ও গুঁড়া মশলাগুলো দিতে হবে। এটা হাত দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেশন করে নিতে হবে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আপনারা ঝালের পরিমাণটা যে যার ইচ্ছা মতো নিতে পারবেন। আমরা ঝাল বেশি খাই, এই জন্য ঝালটা একটু বেশি দেওয়া হয়েছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। এখন ম্যারিনেশন করে নেওয়ার পালা। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রত্যেকটা মাংস হাত দিয়ে মাখালে এজন্য ভালো হয়। যত সুন্দর ম্যারিনেশন হবে এর টেস্টটা ততই ভালো আসবে। এই সেমভাবে আপনারা খাসি অথবা মুরগির মাংস দিয়েও এই রান্নাটা করতে পারবেন। ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন সয়াবিন তেলটা ওপর থেকে দিয়ে এভাবে করে দিয়ে দিতে হবে। দিয়ে হালকা একটু নেড়েচেড়ে এই মাংসটা মিনিমাম 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 15 মিনিটের জন্য রেখে দিলেই হবে। মশলায় আলু গোস্ত, আলু তো লাগবেই। এখানে আম্মু নতুন আলু বড় বড় করে কেটে নিয়েছে। 1 ঘন্টা হওয়ার পরে আবার চলে আসলাম রান্নায়। এখন আম্মু কড়াইতে সয়াবিন তেল দিয়ে এখানে ফোড়ন দেওয়ার জন্য কিছু গরম মশলা নিয়েছে। দারুচিনি, এলাচ, তেজপাতা, লাল মরিচ, শুকনো মরিচ ও লবঙ্গ। এগুলো একটু তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা ভালো করে ভেজে নিলে একটা সুন্দর সুঘ্রাণ ছড়ায়। গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার ম্যারিনেট করে রাখা গরুর মাংস দিয়ে দেওয়া হচ্ছে এর ভেতরে। এই রেসিপিটা আজকে হাড় বাদে সলিড গরুর মাংস দিয়ে করা হচ্ছে। আপনারা চাইলে হাড়সহ মাংস দিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন কোনো পানি দেওয়ার দরকার নেই। দেখেন আস্তে আস্তে কিন্তু গরুর মাংস থেকেই পানি বের হতে শুরু করেছে। এই পানিতেই গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে 15 মিনিট ঢেকে রাখার পরে এখন আবারও ঢাকনা উঠিয়ে দেখা হচ্ছে কি অবস্থা। আরও পানি বের হয়েছে গরুর মাংস থেকে। ভালোভাবে এবার মাঝে মাঝেই নেড়ে দিতে হবে। আমাদের বাসায় তো গরুর মাংস কিংবা খাসির মাংস বলেন, আলু দিয়ে রান্না আমরা সবাই খুব পছন্দ করি। আর এই মশলায় আলু গোস্ত পেলে তো আর কোনো কথাই নেই। এর জন্য সবসময় আমাদের বাড়িতে মাংস রান্নার সময় আলু মাস্ট বি দেওয়াই লাগে, অল্প করে হলেও। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এরপরে আবারও ঢাকনা উঠিয়ে নেওয়া হচ্ছে।
এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটা কষাতে হবে। আবারও ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হচ্ছে। এদিকে আম্মু একটা মশলা তৈরি করছে। জিরা, এলাচ, দারুচিনি এগুলো একটু ভালোভাবে টেলে নিতে হবে এবং গুঁড়া করে নিতে হবে। এদিকে আম্মু আলু দিয়ে দিয়েছে কষানো মাংসের ভিতরে। এখন পরিমাণ মতো গরম পানি দিতে হবে। আর গরুর মাংসে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন সব সময়, তাহলে মাংসটা অনেক সফট হয়। এখন এখানে টেলে নেওয়া মশলাটা গুঁড়া করে দিয়ে দেওয়া হলো। এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হয়ে গেল দারুণ স্বাদের মশলায় আলু গোস্ত। এর বেশি একটা ঝোল হবে না, একটু মাখো মাখো ঝোলই হবে। এই রান্নাটা সাধারণ মশলায় কিন্তু অনেক বেশি টেস্টি। সো আজ এখানেই শেষ করছি।